সারা দেশে আমি যাচ্ছি, 630টা থানা আছে এই দেশে, কম বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ। আপনারা নিজেদের পায়ে নিজে কোড়াল মেরেন না, আপনারাও মজলুম আমি জানি, আপনারাও মাজলুম দল। আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি, এক একজনের নামে 313টা পর্যন্ত মামলা পেয়েছি। একজন বিএনপির নেতার নাম শুনলাম, তিনি আমার পাশে ছিলেন, তার মামলা 556টা। আমার মাত্র 2টা মামলায় যদি জীবন এলোমেলো হয়ে যায়, যার 556টা মামলা, ও কবে জামিন পাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে? কি করেছে জালেমরা বলেন তো? অথচ সেই মাজলুম দলটাকে আপনি ডোবানোর জন্য অনেকে চেষ্টা করছেন। আপনি একটা নাফরমান, একটা বেঈমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিল তিল করে দলটা গড়ে তুলেছিল, আপনাকে দিয়ে নষ্ট করার জন্য না। এই জন্য যারা এই কাজগুলো করবে, সে যেই হোক, যদি জামাত ইসলাম করে, যদি বিএনপি করে, যদি ইসলামী যতগুলো দল আছে, যে কোনো দলের নাম নিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, যেখানে করবে সব এক জায়গায় হয়ে যাবে। জুতা দিয়ে পিটাবেন দরকার হয়। কোন দল সাপোর্ট করে না যে চাঁদাবাজি করুক, এই কথা বলেন এখানে। এরা নিজেদের সাথে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপির অমক, জামাতের অমক। কে বলেছে আপনাকে? তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে। কোন বাবা বাঁচাবে আপনাকে? কত মানুষ তো যায়, যশোরে যান, 4 দেওয়ালের মাঝে পড়ে আছে। একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না, কোন বাপ খবর নেবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম সাফ কথা, আমার তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায়, তারাও নেতৃত্ব দিতে পারবে, তারা নেতা হতে পারবে, তারা জনগণের উপরে দায়িত্বশীল হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয়, আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। অথচ বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে। বলেন, যে যত বেশি জনগণের উপরে জুলুম করেছে, সে তত বড় দায়িত্ব পেয়েছে। আগামীতে এইটা আর হবে না। কে কথা বলেন না কেন? আগামীতে এই সুযোগ আর পাবেন না। আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে, যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে, সে সংসদে অতটুকু কথা বলতে পারবে। তখন একা একা আর মস্তানি করার সব আপনার মিটে যাবে। আমেরিকার কিন্তু সিস্টেম এইটা। আমি বিশ্বের বহু দেশে ছোট বয়সে গিয়েছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে মালদ্বীপ, বাহরাইন, সৌদি আরব, ভারত, যতগুলো রাষ্ট্র ঘুরলাম, এই দেশের মতো এত নোংরা রাজনীতি আমি পাইনি। কত দিন দিন সেখানে থাকতাম, 1 মাস, 1.5 মাস, 2 মাস করে ঘুরে আসতাম। ওই এত নোংরা রাজনীতি তো ওই সমস্ত দেশে আমি পেলাম না। আমাদের দেশটাও মডেল হয়ে দাঁড়াবে। আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে। এখন দেখছেন না, এদেশের সবাই কিন্তু বাইরে। হাসিনা দিল্লিতে, কথা বলছেন না কেন? খালেদা কানাডায়, জামাতের আমির আছে কুয়েতে, কাতারে। এদেশের যারা হাল ধরবে একটাও নেই। ওনারা কি, অনেকে মনে করেছে চিকিৎসার জন্য গেছে, একজন গেছে পালিয়ে, আর একজন গেছে কি কাজে? না, সব কাজে গেছে, সবগুলোই কাজে আছে, এক একটা নাম নিয়ে গেছে। বাস্তবতা হয়তো আপনারা জানেন না, ভেতরের খবর আমি গোয়েন্দাদের সাথে খবর রাখি, আমি দেখেছি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে দেশের গোয়েন্দা, ওনারা সেদিন বলছিল যে হামজা ভাই, আমরা শুধু আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি যে কে কে কাজ কেমন কি করে। যেহেতু সামনে আমেরিকার মতো ওই সিস্টেমে যদি নির্বাচন হয়, তাহলে যে যত বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে, সিট পাবে, সে সংসদে ওই রকম ভূমিকা রাখতে পারবে। তো সেই হিসাবে আমরা দেখতেছি এই দেশে মানুষের আচরণ কারটা কেমন। অনেকেই কিন্তু 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল সব হালাল বলে লেগে পড়েছে। সেদিন শুনলাম নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার পরে উনি চাঁদা চাইতে গেছে, পরের দিন পুলিশে ধরেছে। বলছে আমি 12:30টার পরে রাত্রে গেলাম, আপনারা টের পেলেন কি করি?
আরে বেটা, এই যে গত পরশুদিন জামালপুরে গরু চুরি করে ভড়ি ভোজ করিস, সে যারাই করুক করেছে তো ওনারা বলছে আমরা রাতের বেলায় কাজ করলাম, তখন রাত 12:30 1টা বাজে, কেউ তো জেগে নেই। আপনারা টের পেলেন কি করে? আমি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি, যেহেতু আমি ছিলাম নিচে, আমি দেখেছি রিমান্ডে আমি 10 দিন মাটির নিচে ছিলাম। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর একাধারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমি অনেক কিছু জানি, আপনাদের সতর্ক করছি। আপনি মনে করছেন যে রাত 12:30 1টায় গেলাম, কেউ তো জানার কথা না। কে বলেছে আপনি জানেন? ওদের কাছে কি মেশিন আছে আপনি জানেন? আপনি পায়খানায় বসে বসে কি করছেন তা ওরা দেখতে পায়। হ্যাঁ, এত উন্নত মেশিন এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল ওদের হাতের তালুর ভেতরে। এই যে আমার সামনে একটা মনে করেন প্লেট আছে, খাবারের কোন জায়গায় কি রাখা আছে এটা আমি জানবো না। কথা বলেন না, থালের কোন জায়গায় খাবারের গোশত আছে, কোথায় শাক আছে, কোথায় কি দেওয়া আছে, ভাজি দেওয়া আছে, কোথায় ছানা দেওয়া আছে, সবগুলো আমার সামনে দেখা যাচ্ছে না। ওদের কাছে যে মেশিন আমি নিজে দেখে এসেছি, ওরা সব এভাবে দেখতে পাচ্ছে। এই জন্য ওরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কে কি কাজ করে। অনেকেই কিন্তু নিজের নামে অলরেডি বদনাম নিয়ে ফেলেছেন। কি সারা দেশে আমি যাচ্ছি, 630টা থানা আছে এই দেশে, কম বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ। আপনারা নিজেদের পায়ে নিজে কোড়াল মেরেন না, আপনারাও মাজলুম আমি জানি, আপনারাও মাজলুম দল। আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি, এক একজনের নামে 313টা পর্যন্ত মামলা পেয়েছি। একজন বিএনপির নেতার নাম শুনলাম, তিনি আমার পাশে ছিলেন, তার মামলা 556টা। আমার মাত্র 2টা মামলায় যদি জীবন এলোমেলো হয়ে যায়, যার 556টা মামলা, ও কবে জামিন পাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে? কি করেছে জালেমরা বলেন তো? অথচ সেই মাজলুম দলটাকে আপনি ডোবানোর জন্য অনেকে চেষ্টা করছেন। আপনি একটা নাফরমান, একটা বেঈমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিল তিল করে দলটা গড়ে তুলেছিল আপনাকে দিয়ে নষ্ট করার জন্য না। এই জন্য যারা এই কাজগুলো করবে, সে যেই হোক, যদি জামাত ইসলাম করে, যদি বিএনপি করে, যদি ইসলামী যতগুলো দল আছে, যে কোনো দলের নাম নিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, যেখানে করবে সব এক জায়গায় হয়ে যাবে। জুতা দিয়ে পিটাবেন দরকার হয়। কোন দল সাপোর্ট করে না যে চাঁদাবাজি করুক, কথা বলে না কেন? এরা নিজেদের সাথে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপির অমক, জামাতের অমক। কে বলেছে আপনাকে? তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে, চাঁদাবাজ দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে। কোন বাবা বাঁচাবে আপনাকে? কত মানুষ তো যায়, যশোরে যান, 4 দেওয়ালের মাঝে পড়ে আছে। একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না, কোন বাপ খবর নেবে না। এই যে পাশের জেলা খুলনা, বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল, ওর একটা ছেলে আমার সাথে ছিল, শাওন। ও মার্ডার মামলার আসামি, এই হিসাবে ওর ফাঁসির রায় ছিল। এখন যাবজ্জীবন দিয়েছে, 30 বছর জেল খাটবে। মাঝে মাঝে আমার ওই কন্ডেম ছেলে এসে বলতো, ভাই ভুল করে ফেলেছি। ছেলেটা আমারে বারবার বলছিল যে কিসের জামাত, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনি যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি না, ওকে কোপের ওপরে কোপ দিয়ে শেষ করে দিয়েছি। কিন্তু এখন কি হলো, আমার মা বাবা এখন আমার আর খবর নেয় না। আমার যাদের কথা মতো এই কাজ করেছিলাম আবেগে, তারাও এখন আর খোঁজ নেয় না। এখন আমার এই যে 30 বছর জেল খাটা লাগবে, কিছুই করার নেই। জেলখানায় যারা থাকে, যেহেতু যশোরের জেলখানা আরো কঠিন, বাংলাদেশে 3টা জেল সবচাইতে বড় মারাত্মক জেল, রাজশাহী, যশোর, আর ওই যে কাশেমপুরের হাই সিকিউরিটি জেল। এখানে বড় বড় আসামিদেরকে রাখা হয়, যারা 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পড়ে আছে, যাদের 100, 150, 200 বছর জেল। হ্যাঁ, আমি মকিন গাজীরকে পেয়েছিলাম, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 167 বছর। 167 বছর জেল। ও একবার মরে কবরে যাবে, আর একবার জিন্দা হবে, আবারও জেল খাটবে, তাও শেষ হবে। কথা বলে না কেন? একজনের জেল শুনেছিলাম 250 বছর, ওই যে যেটা মরে গেল শাহজাহান জল্লাদ, ওর প্রথম দিন যে আমি পেয়েছিলাম ঢাকার এই কেন্দ্রীয় কারাগার। এত বড় বড় মোষ, জল্লাদ তো জল্লাদের মতো।
প্রথমে এসে আমার সালাম দিয়ে বলছো, হুজুরের ভেতরে তো অনেক টিভি আছে, এখানে ওই যে মেমোরি কার্ডে ওয়াজ ঘরে নিয়ে এসে আমাদেরকে শোনানো হয়। তা আপনারা আমি চিনি, আপনি নাম আমির হামজা না? না। তা আপনার নাম কি? শাহজাহান জল্লাদ ভুইয়া। ও চেহারা দেখে আমি আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো, ওরে বাবা এই লোকটাই তো ফাঁসি দেয়। আমার সামনে কতগুলো মানুষ, প্রায় 12-13 জনকে ফাঁসি দেয়া দেখলাম আমার এই চোখের সামনে। একটা জীবিত মানুষ নিয়ে 1 মিনিট পরে সে লাশ হয়ে যাবে। একটা করে ফাঁসি দিলে নাকি 4 মাস করে জেল মাফ হয়, এই জন্য ও এই কাজ নিয়েছিল। ওর ওই রকম জেল ছিল, রাষ্ট্রপতির ক্ষমায় মনে হয় মাপ পেয়ে বের হয়েছিল। বেরিয়ে তো টিকতে পারলো না, কিছুদিন পরে মরে গেল। ভেতরে তো অনেক খাবার পেত। বুঝি না? ও এখনই শেষ করে দেবো মানে? আমার তো এখনো শুরু হচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা আমাদের পিতা, জাতির পিতার 50টা পরীক্ষার কথা বললাম না? এই যশোরে আর মাহফিল আছে? আর যশোর কোথায় আছে তা তো জানি না। এখানে সূরা বাকারার 124 থেকে 131 নাম্বার আয়াত পর্যন্ত বাড়ি যে এখন লিখে নেবেন, মোবাইলে তুলে নেবেন, প্রত্যেকে পড়বেন যারা লেখাপড়া জানেন। এখানে 50টা পরীক্ষা। আমাদের বাবাকে যদি আল্লাহ করে সন্তান হিসাবে অন্তত 5টা পরীক্ষা হবে না? ওনার পরীক্ষা ছিল জীবনে 50টা, ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে মানে কাজ সম্পর্কে 30টা। এই কাজের ভেতরে আবার 3 ভাগ। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আছে 10টা, সূরা মুমিনুনের 101 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আছে আরো 10টা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে আরো 10টা, এই 30টা, আর এই ঈমানের 10টা, 40টা। এরপরে ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা। এটা মারিফাল কোরআন আর তাফসিরে হাক্কানি, তাফসিরে ফি জিলালিল কোরআন, এগুলো থেকে আমার এই তথ্যগুলো নেওয়া। ওনাকে যে পরীক্ষাগুলো নিয়েছিল কত কিছু আমি নোট করেছিলাম না, এখন আর সময় দিতে পারছি না। ওই মাহফিল থেকে মনে হয় ওরে কল দিচ্ছে যে নিয়ে আসেন, ওখানে তোমার 9টায় ওঠার কথা, সাতক্ষীরা 1 ঘন্টা লেগে যাবে যাওয়ার সময়, আমাদের 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আগামী থেকে আবার একটা একটা করে মাহফিল নেব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সামনে এইভাবে ঢালাও ভাবে আর অনুষ্ঠান নেব না। এক জেলায় সর্বোচ্চ হয়তো 2টা, এই আকিস গ্রুপের এইটা, আর এখান থেকে ওই বেনাপোল অথবা বাঘারপাড়া একটা, এই পুরা জেলা মিলে 1, 2, 3টা দিয়ে শেষ করে দেওয়া লাগবে। সারা দেশে যেহেতু যাওয়া লাগছে, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দারা কি সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ তাআলা যেভাবে আমরা আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা চালালেও কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য তোমার বান্দারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। আজকের মাহফিলের সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। আমার এই খুলনা বিভাগ, আমার জন্মস্থান এটা, রব্বুল আলামিন এই বিভাগের মানুষকে স্বভাবগতভাবে আমি একটু বেশি ভালোবাসি, এরাও আমাকে বেশি ভালোবাসে। এদের ভালোবাসা তুমি আল্লাহ তোমার জন্য কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে ফাতেমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রীগুলোকে তুমি খাদিজাতুল কুবরার স্বভাব চরিত্র দিয়ে দাও। জান্নাতের ভেতরে যেন স্বামী স্ত্রী আমরা প্রত্যেকেই পাশাপাশি একাধারে থাকতে পারি, সেই ব্যবস্থা করে দাও। মাহফিলের জন্য যারা শ্রম দিল, টাকা পয়সা দিল, বিশাল আয়োজন কি সুন্দর করে তারা সাজিয়েছে। আল্লাহ তাআলা যে মানুষগুলো কোরআনের জন্য খরচ করে, এদের জীবনের অভাব তুমি দূর করে দাও। এদের কোন রোগ শোক দিও না, যেগুলো আছে শেফায়ে কামেলা আজেলা করে দাও। কত মহিলারা এসেছে তারা রোগী, আল্লাহ তুমি রোগগুলো ভালো বানিয়ে দাও। মাটির নিচে যারা শুয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যখনই মরণ আসবে, মরতে আমাদের চিন্তা নেই, দুঃখ নেই, কিন্তু আমরা কালেমা নিয়ে মরতে চাই। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।